বিনা অপরাধে কেবল মালিকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর দায়িত্বের খাতিরে মালিকের সাথে কারাবরণ করার নজির ইতিহাসে বিরলই বলা যায়। কিন্তু এমন ইতিহাসই গড়লেন বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজের সন্ধানে ঢাকায় যান। তখন এক নিকট আত্মীয়র মাধ্যমে গৃহ পরিচারিকার কাজ মেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে। দীর্ঘদিন কাজ করতে করতে হয়ে ওঠেন বিশ্বস্ত গৃহকর্মী। 2018 সালে বেগম জিয়াকে যখন কারাগারে পাঠানো হয়, ফাতেমা তখন চাইলেই পারতেন নিজের আখের গুছিয়ে বিদায় নিতে, কিন্তু তা না করে তিনি বেছে নিলেন খালেদা জিয়ার সাথে স্বেচ্ছায় কারাবরণ। একজন কারাবন্দীর সঙ্গে গৃহ পরিচারিকা কারাগারে থাকা নিয়ে সে সময় রাজনৈতিকভাবে নানান বিতর্ক হলেও তিনি সরে আসেননি, বরং এই পুরো সময়ে বেগম জিয়াকে অসুস্থ হয়ে হাসপাতালে থাকাকালীনও তিনি সাথেই থেকেছেন। এর আগে 2013 সালের 29 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়েছিল। তখনও পতাকা হাতে বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফাতেমাকে। সম্প্রতি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানেও তার সফর সঙ্গী হয়ে লন্ডন গিয়েছেন তিনি। একজন গৃহ পরিচারিকা হয়ে ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন ভোলার মেয়ে ফাতেমা বেগম। আর তাই ফাতেমাকে নিয়ে আজ গর্ববোধ করছেন তার 2 সন্তান সহ এলাকাবাসী। আমার আম্মু বেগম খালেদা জিয়ার কাছে আছেন। আমার আম্মু বেগম খালেদা জিয়ার দেখাশোনা করে, তার পাশে থাকে। সে যখন কারাগারে ছিল, আমার আম্মু নিজ স্বেচ্ছায় তার সাথে 2 বছর জেল খাটে, তার সাথেই থাকে। করোনাকালীন অবস্থায় আমার আম্মুই তার দেখাশোনা করে, তার পাশে ছিল। এখন সে অসুস্থ, এই অবস্থায়ও আমার আম্মুই তার সাথে আছেন। সে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছে, আমার আম্মু তার পাশে আছে, তার সাথে আছে। আমি খুব গর্ব করি যে আমার আম্মু তার সেবা করতে পারছে। আমার মা বেগম খালেদা জিয়ার কাছে আসেন, ওনার সেবা যত্ন করেন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা চাকরির খোঁজে বেরিয়েছেন। একটি মাধ্যমে আমার মা বেগম খালেদা জিয়ার কাছে আসেন ওনার সেবা যত্ন করার জন্য। আমরা খুব গৌরবিত যে আমার মা বেগম খালেদা জিয়ার সেবা যত্ন করে। তার ছেলে রিফাতকে 2 বছর রেখে সেখানে চলে যান, সেখানে তিনি এখনও আছেন। তার এই উদারতা, তার এই ভালোবাসা তাকে না দেখলে আসলেই বোঝা যেত না। ফাতেমা আমাদের ভোলারই মেয়ে, ভোলার গৌরব এবং পুরানো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আজকে 17-18 বছর তার পাশে আছে। তার খায়ের মধ্যে তার সব কিছু, সেও খুব বিশ্বাসী এবং হেরও ভালো পায়, হেও ভালো পায়, এবং আমাদের এটা ভোলার আমাকে খুব খুশির বিষয়। ফাতেমা বেগম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বেরিবাদ সংলগ্ন শাহমাদার গ্রামের রফিজুল হক ও মালেকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে বড় মেয়ে। ফাতেমা বেগমের 2 সন্তানও রয়েছে। ফাতেমার পারিবারিক সূত্রে জানা গেছে 2003 সালের শেষের দিকে পারিবারিকভাবে ফাতেমার বিয়ে হয় একই ইউনিয়নের গুড়ামিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে। হারুন পেশায় একজন কৃষক ছিলেন। নানান রোগে আক্রান্ত হয়ে 2008 সালে মৃত্যুবরণ করেন ফাতেমার স্বামী। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে 2009 সালে কাজের খোঁজে ঢাকায় যান ফাতেমা। একই বছর এক নিকট আত্মীয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বাসায় গৃহ পরিচারিকার কাজের দায়িত্ব পান। দীর্ঘ 16 বছর ধরে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা। তার এই উদারতায় গর্বিত তার এলাকাবাসী। তাদের মতে ফাতেমা ভাগ্যবান নারী, যার কারণে তিনি বেগম জিয়ার সেবা যত্ন করতে পারছেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।